সেরকম কোনো মুখে ভাষা নেই মারার জন্য। মানে বীজগুলো যখন লাগানো হবে সেই বীজগুলো যাতে না পিঁপড়ায় নষ্ট করে। তো যাই হোক, মোটামুটি এত পিঁপড়ের লাইন দেখে আমার ওই দিকটা মেঘটা কীরকম হয়ে আছে আর এই পাশটা ফাঁকা আছে তাও। তো বন্ধুরা সকাল সকাল দেখতে পাচ্ছেন যে সবজিওয়ালা এসেছিলো, তো তার কাছ থেকে আমরা সবজি নিয়ে নিলাম। পটল নিয়েছি, উচ্ছা নিয়েছি, আর এখানে যে কুঁদরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মা তুলেছে। তো আমরা যাই কিন্তু এখন টাকাটা দিয়ে আসি। 20 টাকা হয়েছে, তো আমরা এখন 20 টাকাটা দিয়ে দেবো। তো তারপরে কিন্তু আমরা ব্রাশ করার জন্য কিন্তু ট্যাপের কাছে চলে যাব। তো বন্ধুরা ব্রেকফাস্ট করার সময় আমি রান্নাঘরে ঢুকেই দেখতে পাই যে এখানে কিন্তু ছাতু আছে, যে ছাতুগুলো কিন্তু মা কালকে কুড়িয়ে এনেছে। তো বন্ধুরা দেখতে অনেক সুন্দর লাগছে, আর দুটো একটা কালো ভাব আছে। তো যাই মোটামুটি এগুলো কিন্তু বুড়ো ছাতু নয়, এগুলো হচ্ছে কচি ছাতু। তো এগুলো এখন রান্না হবে আজকে। তো চলো আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই, দেখি ব্রেকফাস্টে কী কী রয়েছে। তারপরে ব্রেকফাস্টটা দেখছি এখন মা বললো যে আমার জন্য সিমাই আছে আর রুটি আছে। তো যাই হোক মোটামুটি আমরা এই সিমাইয়ের রুটিগুলো খেয়ে নেবো, যতগুলো পারবো ততগুলো খেয়ে নিই, তারপরে কিন্তু আমরা কাজ করতে চলে যাবো। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শসা লাগাতে। আর এখন কিন্তু ওয়েদারটা অনেকটাই ভালো আছে, তাই কিন্তু চলে এলাম। সকালে বৃষ্টি হচ্ছিলো। তো যাই হোক মোটামুটি কালকে শসা লাগানো হয়নি, মানে শসার বীজগুলো লাগাতে হবে, ঠিক আছে। তো চলো আজকে আমরা সেই কাজটা করি। আর বন্ধুরা দেখুন ওয়েদারটা কি সুন্দর লাগছে, একেবারে আলাদা রকম। মানে এটাকে ফিল করার মতো, মানে এখানে যে কিছু বলে বোঝাবো সেরকম কোনো মুখে ভাষা নেই। তো চলো আমরা এখন শসাটা লাগিয়ে নিই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সার দেওয়া আছে, সার নিয়ে এসেছি। আর এখানে শসা বীজগুলো আছে। আর এই রকমভাবে ওই যে ভুরার মাঝে এই রকমভাবে নাড়িটা হচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে। তো এই মাঝে মাঝে কিন্তু বীজ ফেলানো হবে। আর এই যে বন্ধুরা এই ওষুধটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধটা হচ্ছে পিঁপড়া মারার জন্য। মানে বীজগুলো যখন লাগানো হবে সেই বীজগুলো যাতে না পিঁপড়ায় নষ্ট করে সেই জন্য কিন্তু এই ওষুধটা। তো যদিও এটা কিন্তু আমাদের অনেক আগে আনা ছিল, তো আগেরটা ব্যবহার করছি, তারপরেও এনেছি। তো সেটা ভাবছি যে ব্যবহার করব না, ওটা পরেই ব্যবহার করব, তার কারণ ওটা পরে কাজে লাগবে, বা হয়তো ওটা আমরা ব্যাক করে দিতে পারি। তো দেখুন বন্ধুরা এখানে জমিতে পিঁপড়ের উপদ্রবটা দেখুন। এই যে এত পিঁপড়ে থাকলে কিভাবে একটা বীজ কিভাবে অঙ্কুর হয়ে গাছ জন্মাবে। তো যাই হোক মোটামুটি এত পিঁপড়ের লাইন দেখে আমার তো অনেক ভয় লাগছে। তো আমরা কিন্তু ওষুধটা দিয়ে নেব। তো চলো এখন আমরা ওষুধের শিশিটা খুলে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে সিল করা আছে, তো সিল করা থাকলে কি করবেন বলুন, আমাদেরকে কিন্তু এই শিশিটা খুলে নিতে হবে। তো চলো আমরা এখন সিলটা কেটে নিয়ে তারপরে কিন্তু লাগিয়ে নিই। তো বন্ধুরা শসা লাগাতে লাগাতে দেখা যাচ্ছে যে অনেক বৃষ্টি চলে এসছে। সো যেটা আমার মোবাইলের ক্যামেরায় কিন্তু নিচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে দূরের দিকে অনেক মেঘ ধরেছে, আর সামনাসামনি বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমি একটু ছায়াতে দাঁড়িয়ে রয়েছি সেই জন্যই। তো বন্ধুরা কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি পড়ছিল, আর আমরা কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে, মানে স্নান খাওয়া দাওয়া করে একেবারে তারপরে কিন্তু এলাম। দিয়ে এখানে এসে দেখি যে মানে এইখানটাতে এত জল জমেছে না, মানে একেবারে আলাদা রকম। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই। দেখুন বন্ধুরা এইগুলোতে কিন্তু তখন জল ছিল না, আর এখন দেখুন নালিগুলোতে জল হয়ে গেছে। আবার কিন্তু বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। দেখুন বন্ধুরা ওই দিকটা মেঘটা কীরকম হয়ে আছে, আর এই পাশটা ফাঁকা আছে, তাও কিন্তু এই পাশটাতে অনেক মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে। তো চলো আমরা এখন এইখানটাতে দাঁড়াই। তো বন্ধুরা এইখানে কিন্তু আমরা অলরেডি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছি, আর বৃষ্টি কিন্তু অনেকক্ষণই থেমে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা একটা করে এইভাবে, এই যে যেমন বীজগুলো আছে এইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, এইরকমভাবে পুরো পরপর পরপর লাগিয়েছি। আর এই পাশটাতে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছি, ঠিক আছে, পুরো মাটিটাকে হালকা হালকা ঢাকা দিয়ে দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা আমরা এখন কাজটা করে নিই, তারপর কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা এখন অনেকটা বৃষ্টি পড়ছে, এই দিকটা দেখতে পাচ্ছেন যে মেঘটা কীরকম হারে আসছে। তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি গিয়ে তারপর কথা বলছি। তো বন্ধুরা বৃষ্টি থেমে গেছে, আমরা এখন আবার কিন্তু সেই জমির দিকে যাচ্ছি। দেখবো যে কতটা জল হয়েছে। দেখতে পাচ্ছেন যে ওই পাশটা ফাঁকা হয়ে গেছে। সো মানে যখন তখন জল আসছে, আবার যখন তখন কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। দেখুন আমার অবস্থাটা, মাথার চুলগুলো একেবারে ভিজে গেল, তখন ছুটে ছুটে এলাম, কিছু করার নেই। তো যাই হোক মোটামুটি আমাদেরকে যেতে হবে এখন ওইখানে বিলে, মানে কতটা জল জমেছে সেটা একটু দেখে নেবো। যদিও আমরা নালি করে নিয়েছি, তো তা সত্ত্বেও আরেকটা কারণ রয়েছে, যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন।
এই যে দেখুন আমি খালি পায়ে যাচ্ছি। সো বন্ধুরা এই যে খালি পায়ে কেন যাচ্ছি বলুন তো? খালি পায়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমি কিন্তু ওইখানে জুতোগুলো ভুলে গেছি, মানে জমিতে ওইখানেই রয়ে গেছে, ঠিক আছে? তো চলো আমরা ওইগুলো এখন নিয়ে নিই। বন্ধুরা বর্ষাকাল হলেই কিন্তু তাল পড়া, এই যে তাল গাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে তাল, এখান থেকে হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না এ পাশ থেকে, তো দিনের বেলা কোনো দিন দেখাবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে একটা তাল পড়ে গেছে, এই তালটা কিন্তু অনেকটা বড়। তো ভাবছি কি করব, বাড়ি নিয়ে যাব না যে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছেন যে পোকা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন পোকা চলছে, তো দেখা যাক কী করা যায়, নিয়ে যাবো, যা হবে হবে। এই যে বন্ধুরা এইখানে রয়েছে জুতোগুলো, তো এই জুতোগুলো আমি নিয়ে নেবো। আর এই যে দেখুন অবস্থাটা কি হলো, আমি লাগালাম এত কষ্ট করে জলে ভিজে আর করে সব রকম করে লাগালাম, 3টে ভ্যালিতে লাগাতে পেরেছি, 1টা 2টা 3টা, তো এইরকমভাবে জল জমে যাচ্ছে। তো সেই ভয়ে আমি ভাবলাম যদি বৃষ্টিটা একটু বেশি হয়, সেই জন্য আমি কি করলাম, এখানে কিন্তু লাগানো ছিল, মানে আমাদের বীজ লাগানো ছিল, সেইখানটাও কিন্তু আমাদেরকে কেটে দিতে হলো। এই যে দেখতে পাচ্ছেন যে এইখানটা আমরা কিন্তু একটু কেটে দিচ্ছি, যে এইখানটা যাতে জলটা পেরিয়ে যায়। ওই পাশে যে 3টা ভোরের 1টা 2টা 3টা নালিতে, অর্থাৎ 3টা ভোর, এই 3টা ভোরের জলটা যদি বেশি হয়ে যেত তাহলে যেন এইদিকে পেরিয়ে যেত, এই জন্য কিন্তু এই কাজটা করেছিলাম। তো বন্ধুরা চলো এখন আমাদের এখানের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু একটু মাঠের দিকে চলে যাবো, খেলার মাঠের দিকে। যদি কেউ খেলতে এসেছে তাহলে কিন্তু আমরা খেলা করব, তারপরে কিন্তু আপনার সঙ্গে দেখা করব। তো বন্ধুরা আমরা এডিটিংয়ে অনেকটা ব্যস্ত ছিলাম, তো যাই হোক মোটামুটি আমাদের এখন টাইম হয়ে গেছে প্রায় 12:30। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এড করছি। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগবে, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা চলো আজকের মতো বাই বাই।